বাংলায় সব থেকে কালী পুজো কেন বলো দেখি, বলো কেন আমাদের বাংলায় কালী পুজো সব থেকে বেশি কেন? শক্তির আরাধনা বাংলাতে সব থেকে বেশি হয়, কেন হয় জানো না? 51 সতীপীঠের নাম শুনেছো? সেই 51 সতীপীঠের মধ্যে সব থেকে বেশি সংখ্যক শক্তিপীঠ বাংলাতে আছে। সব থেকে বেশি সংখ্যক সতীপীঠ বাংলায়। বীরভূমে 3খানা, বর্ধমানে 1খানা, কলকাতায় 1খানা, 5খানা রয়েছে। আমাদের বাংলার মধ্যে সব থেকে বেশি সতীপীঠ। ওই জন্য প্রাচীন কাল থেকে বাংলায় তন্ত্র সাধনা এবং শক্তির আরাধনা বহু কাল ধরে হয়ে আসছে। আর কালী পুজো যখন হয় তখন এই সব গানগুলো শোনা যায়, যদিও এখনকার দিনে শোনা যায় না। এখনকার দিনে কালী পুজো হলেই সকাল থেকে শুধু শুরু হবে ঘুপ ঘুপ ঘুপ, ডিজে 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 ডিজে। আমি জানি না যে ডিজে বাজিয়ে মাকে কি ধরনের শান্তি দেওয়া যায়। এত মায়ের কানের ধারে ডিজে বাজিয়েছে, মা কালীর পর্যন্ত হার্ট অ্যাটাক হয়েছে। এবার মা কালীরও বাইপাস সার্জারি করতে হবে। আর তোমাদের অত্যাচারে মানে আমরা এখনকার দিনে আপডেটেড নিজেদেরকে মনে করি তখন যখন নিচে নামতে পারবো। তখন না আছে সংস্কার, না আছে মন্ত্রতন্ত্রের অনুভূতি, কিচ্ছু নাই। শুধু সারাদিন ধরে মা কানের ধারে ঢুপ 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 ঢুপ। এই অভদ্র আচরণ দিয়ে কখনো মায়ের পুজো হয় না, একটু ভেবে দেখবেন। কথাগুলো বললে তো আবার অনেকে সমালোচনা করে, এইসব ইউটিউবে কথাগুলো যায়। হ্যাঁ, আর এইসব কতগুলো ক্যামেরা ধরেছে দেখেছো? মুখের সামনে ক্যামেরা ধরেছে। এটা সব নানান ধরনের লিখে সব ইউটিউবে সব ছাড়বে। পদ্মপলাশ বললেন মা কালী সম্বন্ধে এই কথা, এবার দেখতে শুরু করলো। হ্যাঁ, এই এদের কাজ, এইটাই কাজ। আসল তত্ত্ব কথাগুলো না জেনে না বুঝে পোস্ট করা খুবই অনুচিত। আর যার গান রেকর্ডিং করছো তার অন্তত একবার পারমিশন তো নাও, দাদা তোমার গানটা রেকর্ড করবো। সেই পারমিশনটা নেওয়ার ন্যূনতম রুচিবোধটা তোমাদের থাকার দরকার। আমরা যখন কোনো গায়কের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিই যে দাদা আপনার সঙ্গে দেখা করতে যাব, তার অনুমতিটাকে নেওয়া প্রয়োজন যে আমরা কি আপনার সঙ্গে দেখা করতে যাব। সেটা হয় না। এখনকার দিনে কিছু তো বলার নেই, সব গণতন্ত্রের যুগ, যা ইচ্ছা তাই করে বেড়াবো। এই কালী পুজোর দিনেও আমরা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি। এটাই আমাদের দোষ যে আমরা পান্নালাল ভট্টাচার্য শ্যামা সঙ্গীত গায়কের মধ্যে সর্বশ্রেষ্ঠ গায়ক চিরকাল ছিলেন আর চিরকাল তিনি থাকবেন। আর তার গানগুলোকে বাদ দিয়ে দিয়ে কেন যে সকাল থেকে ঘুপ ঘুপ চালায় আমি বুঝি না। এই হচ্ছে সেই গান যে গানগুলো শুনলে মায়ের প্রতি ভক্তির উদয় হয়। আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী, দ্বিগুণ করেছে সগুণে, কিসে এবারি নিবারি ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে। আমার ছিল বাড়ি কক্ষে, ক্রমে এলো বক্ষে। আস্তে কথাগুলো শুনুন। ছিল বাড়ি কক্ষে, কক্ষে মানে কি বলুন দেখি? কক্ষে মানে কি? কক্ষে মানে ঘরে নয়, এখানে কক্ষে মানে কোমরে। আপনারা বলেন না কাঁখে করে জল আনতে যায় কলসি নিয়ে, কলসি কাঁখে করে নিয়ে আসে কাঁখ। এই কাঁখ শব্দটি কক্ষ থেকে এসেছে। কক্ষ মানে কোমর। ছিল বাড়ি কক্ষে মানে জলটা এতক্ষণ কোমর পর্যন্ত ছিল, এবার ক্রমে এলো বক্ষে, এবার বুক পর্যন্ত উঠেছে। কি সাহিত্য! ছিল বাড়ি কক্ষে, ক্রমে এলো বক্ষে, এবার জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে। জলের আরেক নাম কি বাবা? জলের আরেক নাম জীবন। সেই জীবন রূপী বাড়ি আমার বুক পর্যন্ত উঠে গিয়ে এমন ত্রাস আমাকে ধরাচ্ছে যে ওই জলরূপী জীবনের মধ্যে আমার দেহের জীবনটি কি করে রক্ষা করব সেটাই আমি ভেবে পাচ্ছি না। ছিল বাড়ি কক্ষে, ক্রমে এলো বক্ষে, জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে। আছি তোর অপেক্ষে যে মা
মুক্তি ভিক্ষে আছি তোর অপিক্ষে। সব দেখুন ক্ষয়মর্দনের সখীও ছিল বাড়ি কক্ষে, ক্রমে এলো বক্ষে, জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে, আছি তোর অপেক্ষে। বুঝতে পারছেন? সব কটাই ক্ষয়মর্দনের সখীও, আছি তোর অপেক্ষে দেমা মুক্তি ভিক্ষে কটা খেতে করে পা। মা 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 ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, গো দোষ কারো নয় গো মা। গোপাল ডেকেছে যোগমায়াকে। যোগমায়া এসে বলছেন, বলো বাবা কি করতে হবে গোপাল? গোপাল বলছে, মা আজকের গিরি গোবর্ধনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করব, ইন্দ্রের অহংকারকে পতন করব, তাই মা মায়া দিয়ে ভরিয়ে দাও সুধাম বৃন্দাবন, আমি আজকের লীলা প্রকাশ করব। আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, বলো ধনী মায়েরা, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে আজ যোগ মায়া সরি হরি মায়া প্রকাশিল রে গোবর্ধন পূজায়, আর এক কৃষ্ণ দুই রূপ ধারণ করিল, দেখো ধারণ করিল রে, এক কৃষ্ণ গোপাল রূপে নন্দ রাজার সনে রে, আর এক কৃষ্ণ গিরিশিরে করে আরোহণে, করে আরোহণে রে, দেখো করে আরোহণে, পাথরের আড়াল থেকে গোপাল গম্ভীর গম্ভীর গলা করে বলছে বৃন্দাবনবাসীর উদ্দেশ্যে। একটা কৃষ্ণ বালক রূপে বাবার পাশে রয়ে গেল, আর একটি কৃষ্ণ গিরি গোবর্ধনের মাথার চূড়ার আড়াল থেকে গম্ভীর গম্ভীর গলা করে আর বলছে বৃন্দাবনবাসীর উদ্দেশ্যে, আমি হলাম গিরি গোবর্ধন। পাহাড় কথা বলছে। আচ্ছা, পাহাড়ের ভেতর থেকে গম্ভীর আওয়াজ এলে ভয় লাগবে না? বৃন্দাবনবাসী সব হাঁটু কেটে বসে পড়েছে। কৃষ্ণ কি বলছে? আমি হলাম গিরি গোবর্ধন, বৃন্দাবনে এতদিন বাস করছি, কেউ কখনো আমায় পুজো দেয়নি। আজ নন্দ রাজার ছেলের কথায়
তোমরা এত বড় একটা ডালি নিয়ে নৈবেদ্য নিয়ে আমায় পুজো দিলে, রুটির স্তূপ, অন্যের কূট, এই নৈবেদ্য দেবতাদের ভাগ্যে হয়নি, আর আমাকে দিলে সেই নৈবেদ্য। তোমাদের আশীর্বাদ করি, ভালো থাকো, সুখে থাকো। যা তোমাদের সেবা করেছি তার শতগুণ সেবা আরো বাড়িয়ে দেব। তোমাদের কল্যাণ হোক, তোমাদের পাশে পাশে সদাই সর্বদা আছি। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু। এই কথাগুলো কে বললো মায়েরা? কে বললো? নন্দের বেটা কেলা ছাড়া যত বদমাইশটা ওইটাই তো। দেখলেই আমার গা জ্বলে ওঠে। কোথায় রে? এই দাঁড়িয়ে পেছনে এক নম্বরের বদমাইশ। মাথায় আবার ফুল দিচ্ছে রাধা রাধা, এক নম্বরের বদমাইশ। বাবার কাছে একটা বালক রূপে রয়ে গেছে, আর সূক্ষ্ম রূপ ধারণ করে পাহাড়ের মাথার উপর উঠে এরকম গম্ভীর গম্ভীর গলা করে বলছে। যখন এইরকম কথা শুনতে পেয়েছে বৃন্দাবনবাসী, কারোর মনে আনন্দ হোক বা না হোক, শ্রীরাম সুরামের মনে আনন্দ। যে শ্রীরাম, দেখ দেখ দেখ, আমরা যে গোবর্ধনের কোলে আমরা বেড়াতে যাই, গরু চড়াতে যাই, আজ কানাইয়ের কথায় ওই গোবর্ধন কথা বলে উঠেছে। আমাদের কত ভাগ্য বল। দেখছিস কি? বল জয়ধ্বনি দে, বলো সবাই মিলে, বলো গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি। গোবর্ধনের বাণী শুনি আনন্দ হইল রে, গোবর্ধন পূজায়। গোবর্ধনের বাণী শুনে আনন্দ হইল রে, গোবর্ধন পূজা। সব সখা শ্রীদাম সুদাম নাচিতে লাগিল, দেখো নাচিতে খুব আনন্দ হচ্ছে। পাহাড় কথা বলে উঠেছে, হ্যাঁ পাহাড় কথা বলছে, নৈবেদ্য দেওয়া হয়েছে, ব্রাহ্মণটা পুজো করলে। তোমার আনন্দ হচ্ছে তো? হ্যাঁ আনন্দ হচ্ছে, সত্যি বলছো? এর শুধু খাবার চিন্তা, সকাল থেকে এসছে শুধু খেয়েই যাচ্ছে। শাকের তরকারি, চচ্চড়ি, চাটনি, পায়েস, মিষ্টি, খাওয়ার চিন্তা। হ্যাঁ হ্যাঁ, খাওয়ার জন্য সবকিছু। চলো তোমাকে কুমিরকে খাওয়াই। হ্যাঁ কুমিরও খেতে যায়, একটা ভালো হৃষ্টপুষ্ট মানুষ। এই সব আনন্দ হচ্ছে তো? ও মায়ের আনন্দ হচ্ছে তো? সত্যি? এদিকে হঠাৎ ও মায়ের এটা কে গো? এতক্ষণ পর মায়েরা ঠিক খবর পেয়েছে। নারদ। ও মায়েরা কিছু মনে করো না, রসিকতার কথা, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা আমার কানে, আমার কানে। এইটাই তো নারদ মুনির কাজ। নারদ মুনি নারায়ণ নারায়ণ করতে করতে গিয়ে কোথায় উঠেছে? স্বর্গে গিয়ে উঠেছে। স্বর্গে গিয়ে দেখে দেবরাজ ইন্দ্র পায়ের উপর পা তুলে বেশ আয়েশ করে একেবারে ওই ফল খাচ্ছে, সুরাপান করছে, নানান ধরনের আলস্যের মধ্যে তিনি রয়েছে। আর সেইখানে গিয়ে বলছে নারায়ণ নারায়ণ। ইন্দ্র বলছে কি ব্যাপার? হ্যাঁ নারদ মুনি কি ব্যাপার, আজকে এখানে এসছে যে? নারদ মুনি বলছে তোমার তো দেখছি খুব আনন্দ। বলে আনন্দ তো হবেই, আজকে আমার পুজো, সবাই পুজো দেবে, সেই পুজোয় শক্তিমান হব, আর দেবতাদের রাজা হয়ে স্বর্গের অধিপতি হয়ে আধিপত্য বিস্তার করব। নারদ বলছে তোমার পুজো, তোমার পুজো? 12টা বেজে গেছে পুজো। 12টা বেজে গেছে মানে কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে?
রাজা হয়ে বসেছে তো স্বর্গে, নিচের দিকে একবার তাকাও তখনও, প্রজাদের সুখ দুঃখের কথা চিন্তা করো। ওই দেখো তাকিয়ে, যে কোনো জায়গায় থেকে তোমার পুজো আসুক না কেন, বৃন্দাবন থেকে তোমার নামে পুজো আসবে না। কেন? কে বারণ করেছে আমার পুজো? কে বন্ধ করেছে আমার পুজো? আরে কে? আবার সব সর্বনাশ যে করছে সেই নন্দের বেটা কেলে ছোড়া, ওই কৃষ্ণ বারণ করেছে তোমার পুজো। কি? নন্দের ছেলের এত বড় স্পর্ধা, আমার পুজো বন্ধ করবে? ওর বাপ আমায় পুজো করেছে, ওর ঠাকুর আমায় পুজো করেছে, ও 14 পুরুষ আমার পুজো করে এসছে, আর ও আমার পুজো বন্ধ করবে? দাঁড়াও, মজা দেখাচ্ছে। রেমেলা কই রে? রেমেলা, এই যে আপনাদের আজকে এই যে খুব গরম পাচ্ছেন তো, হ্যাঁ, এবার নারকেল গাছ ধরে চুপচাপ বসে থাকবেন, কাল পরশু খুব আপনার সব। আরে এদিকে সব দিকে হবে, এদিকে বৃষ্টি তো হবে, এই যে আমাদের ঝড়টা সব আমাদের গায়ের উপর দিয়ে যাবে বাবা। আমি যে জায়গায় থাকি, আমার বাড়িটা যেখানে, সব ঝড় ওইখান দিয়ে যায়। হ্যাঁ, আয়লাও ওই পথ দিয়ে গিয়েছে, আমফানও ওই পথ দিয়ে গিয়েছে, বুলবুল চন্ডী না কি এটা হয়েছিল, বুলবুল ওই পথ দিয়ে গিয়েছে, আবার রেমেলা হচ্ছে। এগুলো হচ্ছে সব ইন্দ্রের কারসাজি, ইন্দ্রের সব চর। এই কোথায় রে? কাল ঝড়। ও মাইরা, এবার আমি যাকে যাকে আঙুল দেখিয়ে যেটা বলবো, তার মুখের দিকে তাকিয়ে দেখবেন, ঠিক তাকে তার মতোই দেখতে। এইটা হচ্ছে কাল ঝড়। এত ঝড় হয়েছে মাথার চুলগুলো পর্যন্ত। রবিবার সব উড়িয়ে দেবো, রবিবার আসছে। হ্যাঁ, রবিবার কি পুজো? আজকের হচ্ছে রবিবার কি? এই কাল ঝড়, এইটা হচ্ছে কাল বৃষ্টি, হ্যাঁ, এটা হচ্ছে কাল মেঘ, আর এটা হচ্ছে কাল বজ্র। আমাকে ভয় দেখাচ্ছিস তো? আমি তোর মহারাজ। এই নন্দের বেটা কেলে ছোড়া, আমার পুজো বন্ধ করেছে। এত বড় সাহস! তোরা সবাই মিলে যাবি বৃন্দাবনে, এমন প্রকৃতির দুর্যোগ শুরু করবি তাণ্ডব, যে বৃন্দাবন নামক গ্রামটা যেন পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দিয়ে, আড়াল থেকে লোকের মাথা থেকে থেকে বজ্রবাদ মারবি, যা সর্বনাশ করে দিয়া। ইন্দ্র আজ্ঞা দিয়েছে, হ্যাঁ, যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন, শুনিয়া সে দেবরাজ দেবরাজ। আরে নানা মেঘমানে করি আহ্বানে, নানা মেঘমানে করি আহ্বানে, নানা মেঘমানে করি আহ্বানে, নানা মেঘমানে করি আহ্বানে, ছুটিল সে ব্রজমাঝ, ছুটিল সে ব্রজমাঝ, বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল। আজ কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল। মুহূর্তের মধ্যে বৃন্দাবনের আকাশ ছেয়ে গেল ঘন কালো মেঘ। পশ্চিম দিক থেকে সাঁই সাঁই আওয়াজ আসছে ঝড়ে, এক্ষুনি বোধহয় বৃন্দাবন মুছে যাবে, বৃন্দাবন এই পৃথিবীর মানচিত্র থেকে। মুহূর্তের মধ্যে শুরু হয়ে গেল প্রকৃতির তাণ্ডব, শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি বাদল। রে রে
প্রকৃতির দুর্যোগ যখন বোঝায় তখন আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে রাগ রাগিনী আছে। ভারতবর্ষের মতো সঙ্গীত আর ভারতবর্ষের মতো আধ্যাত্মিকতা আপনি কোথাও পাবেন না। আমরা এই দিক দিয়ে রিচ, উই আর সো মাচ রিচ, এতটাই উন্নত আমরা যে সারা পৃথিবীর সঙ্গীত ভারতবর্ষের কাছে একটুখানি। পাশ্চাত্য সঙ্গীত সেটাও একটা বিরাট সাগর, কিন্তু ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত আদি সঙ্গীত। যেমন আজ এখানে গান গাইছি, ঠিক 1 মাস পরে, 1 মাস নয়, 1 মাসও নেই, বোধহয় 25 দিন পরে আমি গান গাইতে যাচ্ছি লন্ডনে, ইংল্যান্ডের যেখানে বাঙালিরা আছে সেখানে লন্ডনে যাচ্ছি, গান আছে। আবার পুজোর সময় যাব আমেরিকায় 1 মাসের জন্য, আবার সামনের বছর যাব কানাডাতে অনুষ্ঠানের জন্য। আপনাদের আশীর্বাদে এখন তো দেশ বিদেশেও গান করার সৌভাগ্য হয়। তা আমি সব ধরনের সব দেশের সঙ্গীত আমি শুনি। আমার বাড়িতে যদি আপনারা আমার সঙ্গে কখনো সময় কাটেন তাহলে দেখবেন আমি সারাদিন কি করি। গান ছাড়া কিছু নেই, সারাদিন গান করি, গান শুনি, গান খাই, গান নিয়ে ঘুমাই, এটাই কাজ। আমি সারা দিন রাত আমি ভারতীয় সঙ্গীত, বিদেশি সঙ্গীত, সবই সঙ্গীত শুনি, অভ্যাস আমার আছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের ভারতবর্ষের সঙ্গীতের মধ্যে যে শান্তিটা রয়েছে, এই শান্তি আর পৃথিবীর কোনো সঙ্গীতের মধ্যে নেই। আর রাগ রাগিনী আমাদের ভারতবর্ষের গৌরব। এই যে বৃষ্টির কথা বলতে গেলে যে রাগটার কথার নাম মনে পড়ে, সেই রাগটার নাম হচ্ছে মল্লার রাগ। হিন্দিতে বলে মল্হার, আমরা বাংলায় বলি মল্লার। সেই মল্লার রাগের মধ্যে আজকের আমি একটু চেষ্টা করবো আপনাদেরকে যে বৃন্দাবনে কি করে প্রকৃতির দুর্যোগ হচ্ছে সেটা সুরের মধ্যে আপনাদেরকে একটু শোনানো। শুনুন, 3 তালের একটা বন্দিশের মাধ্যমে আমরা একটা বন্দিশ গাই, রাগ রাগিনীর একটা শাস্ত্রীয় সঙ্গীতের একটা ছোট্ট অংশ, যে বৃন্দাবনে কি হচ্ছে, ইন্দ্রের প্ররোচনায় বৃন্দাবনে কি প্রকৃতির তাণ্ডব চলছে। দেখুন সুরের মধ্যে আপনারা সেই আন্দাজটা পাবেন। চলো না बरसे बदलिया रिमझिमी, बरसे बदलिया रिमझिमी, बरसे बदल। 3 তালের মধ্যে মল্লার রাগ, তাকে ধিন্দা তাকে ধিন্দা তাকে না তিন তাকে না দিনে ধিনা তাকে না ধা তাকে না দিন 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 তাকে না ধা দিন ধিন্দা তাকে ধিন্দা তাকে না তিন তিনা ধিনা তাকে না ধা ধিনা তা ধিনা তাকে ধা धा तक धा। बरसे बदलिया रिमझिमी, बरसे बरसे बदलिया बदलिया बदलिया। ঘন কালো মেঘ, মেঘ কেমন? बदलिया 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 बदलिया। ঘন মেঘ ঘন কালো মেঘ হলো, এবার হাওয়া আসছে। बदलिया बदलिया रे
बदरिया बदरिया बरसे बदरिया बरसे বৃষ্টি শুরু হলো দেখুন বৃষ্টি হচ্ছে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছে পানি নি পানি নি পানি নি পানি নি পানি পানি বামা দেবা দেবা পানি পানি নি পানি নি পানি পানি নি পানি নি পানি পানি নি পানি নি পানি পানি জারে জারে পানি পানি জারে পানি পানি জারে পানি পানি জারে জারে রে জারে রে জারে রে জারে রে নি মা মা রে মা মা রে জারে নি জারে জারে নি বা পানি জারে নি দা মা পানি জারে নি দা মা পানি জারে নি দা বরসে বদন বৃষ্টি আর বিদ্যুৎ बदरिया बदरिया रे मेजे में बदरिया रे मेजे में बरस बदन अरे या बरसे बदन रे मेजे में बरसे बदन नन्हे नन्हे बूंदिया में हाँ बरसे नन्हे नन्हे बूंदिया में हाँ बरसे चतुर श्याम चतुर श्याम चतुर चतुर बरसे बरसे यारे में झिमे बरसे बदरे यारे में झिमे बरसे बदर बरसे बरसे बदर यारे में झिमे बरसे बदर निंदा ना दे दे दादी में तना ना 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 दे दे ना दे दे तुम तना ना दे दे ना दे दे तुम तना ना 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 दे दे ना दे दे तुम तना दे ना दे ना ना दे तना ना ना दे ना दे ना ना दे बरसे बदन यारे में झिमे बरसे बदन बरसे बदन बरसे बदन শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না দাদু আমি বলেছি সাগরের সঙ্গে ডোবার তুলনা করবেন না আমরা এসব গানে কত ভুল হয়েছে না হয়েছে তারা জানে যারা যার নাম বললেন
তিনি যে ভারতবর্ষের কত বড় একটা সঙ্গীতের স্তম্ভ ভাবতে পারছেন না, সুতরাং তার সঙ্গে দয়া করে বলবেন না আমাকে। আমি পণ্ডিত অজয় চক্রবর্তী, অনল চট্টোপাধ্যায় এদের কাছে রাগ রাগিনী একটু শিক্ষা করি, যতটুকু আয়ত্তে আমি আনতে পেরেছি ততটুকু গাইলাম। ভারতবর্ষের সঙ্গীত ভারতবর্ষের শ্রেষ্ঠ জিনিস। কুমার গন্ধর্বজি কি সম্পদ আমাদের ভারতবর্ষে, আমরা সাধারণ মানুষ জানি না। বড়ে গুলাম আলী খাঁ সাহেব কি সম্পদ আমাদের, আমরা সাধারণ মানুষ জানি না। ভীমসেন যোশী, আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী, রশিদ খান যিনি কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেলেন, রশিদজি তিনি আমাদের যে কত বড় সম্পত্তি। তারপরে কিছু বছর আগে রাজেনজি চলে গেছেন, রাজেন মিশ্রা। আহা, সব শাস্ত্রীয় সঙ্গীতের এরা সব হচ্ছে আমাদের ধ্রুবতারা, আমাদের সব ভগবান। আমির খান সাহেব, আহা, এদের কথা কি বলতে গেলে আমাদের লজ্জায় মাথা নিচু হয়ে যায়। ইন্দ্র তার প্রকৃতির তাণ্ডব চালাচ্ছে, বৃন্দাবনবাসী ত্রাহিমাম ত্রাহিমাম করছে। কৃষ্ণ এইবার লীলা সৃষ্টি করলেন। মায়েরা উলুধ্বনি। ব্রজবাসীর ক্লেশ দেখি নন্দের নন্দন, হরি হরি বল। ব্রজবাসীর ক্লেশ দেখি নন্দের নন্দন রে, এক হাতে উলুধ্বনি মায়েরা, এক হাতে তুলে ধরে, এক হাতে তুলি ধরে গিরি গোবর্ধন রে, গিরি গোবর্ধন। এক হাতে তুলে ধরে গিরি গোবর্ধন রে, গিরি গোবর্ধন। বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে কৃষ্ণ তুলে ধরলেন গিরি গোবর্ধন। তুলে নিয়ে কৃষ্ণ বলছে, নে ইন্দ্র, দেখবো কার কত ক্ষমতা। তোর অহংকারের ক্ষমতা বেশি না আমার ভক্তের ভক্তির ক্ষমতা বেশি, দেখা তোর শক্তি। কি মায়েরা, অহংকারী ইন্দ্র পারবে কৃষ্ণের সঙ্গে? সে ক্ষমতা আছে? কৃষ্ণ বলে, এই যে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন তুলেছি, তোর যদি ক্ষমতা থাকে এক চুল সরিয়ে দেখা, দেখি তুই কত বড় ইন্দ্র, দেখি তুই কত বড় দেবরাজ, দেখি তুই কত বড় স্বর্গের রাজা। কৃষ্ণকে টলানোর ক্ষমতা কারোর নাই, কারোর নেই, একজনের আছে। এই চল দেখাসি, দেখাসি, চল দেখাসি। একজনের আছে বাবা। কৃষ্ণ নাকি কে? গোবর্ধন ধরেছে, চল দেখাসি। এই মায়েরা এতক্ষণ পর একটা ঠিক উত্তর দিয়েছে। মায়েরা এটা ভালো করে জানে যে কর্তা যতই হম্বিতম্বি করুক, নায়িকার কাছে সব জব্দ। কি গো মায়েরা, ঠিক কিনা? এই যে বাবারা, এই যে বাবারা, তোমরা যতই কর্তাগিরি ভলাও, গিন্নির কাছে কিন্তু সব চাবি। হ্যাঁ, গিন্নির কাছে বেশি উল্টো পাল্টা করো না, একবার ঝগড়া যদি হয়ে যায় খাওয়া দাওয়া বন্ধ করিয়ে দেবে সব। তাই চিরকাল নায়করা নায়িকাকে ভয় করেই এসছে। আমি তো ভুক্তভোগী, ওই জন্যই বলছি। বাবা ছি ছি ছি। হ্যাঁ, নায়িকার কাছে সবসময় নায়ক জব্দ, গিন্নির কাছে কর্তা জব্দ। তাই কৃষ্ণকে টলানোর সাধ্যি কারণ নেই, আছে কার? চল রে, এই ললিতা, এই আমার বধূ নাকি ওই বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি ধরেছে। আরে শুনছি তো তা। হ্যাঁ, শুনছিস তা? আরে শুনছি তো। তোর তো দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে যাবে এইবার। তা চল, শুনছিস যখন তাহলে চল না একটু দেখে আসি। ও মাইরা, রাধারানী এবার চলেছে ঘুমটা দিয়ে কৃষ্ণকে দেখবে বলে। সহচরী সনে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। হরি বল, উলুধ্বনি। চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। ওই গিরি গোবর্ধন হইয়া হরষ মন, পুরিল মনের সাধা। গোবর্ধন হইয়া হরষ মন, পুরিল মনের সাধা। রাধারানী অপলোকে রইল, অপলোকে রইল। প্রাণে বধুর পানে নয়ন দিয়ে, অপলোকে রইল। প্রাণ বধুর
থর থর হয়ে জর জর অঙ্গ থর থর হয়ে জড় জড় মদন বানে আঘাতে অঙ্গ থর থর হয়ে জড় জড় মদন বানে আঘাতে রাধারানীকে যেই দর্শন করেছে পাহাড়ের তলায় গোবিন্দ থরথর করে কাঁপতে শুরু করেছে। এরা থরথর করে কাঁপছে। সর্বনাশ। আঙুলের মাথার উপর রয়েছে পাহাড়, যার আঙুলে পাহাড় সে যদি থরথর করে কাঁপে তোমাদের বুকের ভিতর কি হবে? সর্বনাশ। ওই পাহাড়টা যদি একবার পিছনে গিয়ে পড়ে ব্যাস আমরা চিড়ে চ্যাপটা হয়ে সব শেষ। যশোমতী বলছে এই সুধা হা করে তাকিয়ে দেখে দেখছিস কি রে? দেখতে পাচ্ছিস না কানের কষ্ট হচ্ছে? ধর কি আছে যা, কঞ্চিতে ধর ধর মাস কঞ্চি কি আছে লাঠি টাটিতে ধর রে লাঠিতে ঠেকান দে শ্রীদাম সুদাম দাদা বলো রাম ঘেরিল কানাইয়ের অঙ্গ রে। শ্রীদাম সুদাম আজ লঠিকানি সহযোগে সব করিল কানাইয়ের সঙ্গ রে। সহযোগে সব করিল কানাইয়ের সঙ্গ রে তারা লাঠি দিয়ে ঠেক না দিল, লাঠি ঠেকে না দিল ভাই কানাই বুঝি পড়ে যাবে, লাঠি দিয়ে ঠেক না দিল। কানাই বুঝি পড়ে যাবে লাঠি দিয়ে ঠেকে না দিল লোকবিলাস হচ্ছে। হ্যাঁ কাঁপছে, মনে হয় ম্যালোরি হয়েছে। হবে না বস 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 তোর দ্বারা হবে না। ছি 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 ছি। হাতের কাছে লাঠি ছিল, লাঠি নিয়ে ধরেছে। বলরামের কাঁধে হাল ছিল, হাল নিয়ে ধরেছে। আচ্ছা কৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙুলে পাহাড় তুলেছে, সেটা কোনোদিন বাঁশকঞ্চির ঠেকনায় থাকে? ওটা বাঁশকঞ্চির ঠেকনায় থাকে? কিন্তু এরা ঠেকনা দিচ্ছে কেন না? ভালোবাসে। এরা মনে মনে ভাবছে যে আমরা যতটুকু সাহায্য করব ততটুকুই কৃষ্ণের জন্য সাহায্য হবে। কিন্তু এরা বুঝতে পারছে না যে কৃষ্ণ বাম হাতের আঙুলে, কনিষ্ঠ আঙুলে তাও হ্যাঁ তুলে ফেলেছে পাহাড়। কেন কাঁপছে সেটা তো ওরা জানে না, ললিতা জানে। হ্যাঁ ললিতা বুঝতে পেরেছে যে রাধারানীর চোখের সামনে এসছে, তাই থরথর করে কাঁপছে। তাই ললিতা কি করলো? রাধারে আড়াল করিয়া দাঁড়ায় মুচকি মুচকি হাসে গো। রাধারে আড়াল করিয়া দাঁড়ায় মুচকি মুচকি হাসে গো ও মায়েরা, এই যে রাধারানী দেখছে গোবিন্দকে, আর ললিতা এসে এই দৃষ্টির মাঝখানে ললিতা সামনের থেকে একটু ঘুরে ফরম করে গিয়ে চোখের সামনে দাঁড়িয়ে পড়েছে। যেই দাঁড়িয়েছে রাধারানী রেগে গিয়েছে। এই ললিতা আমার সামনে দাঁড়ালি কেন রে? হ্যাঁ কি হয়েছে? বাহ! সামনে দাঁড়ালি কেন? আমার ভালো কি তোর সয় না, আমার ভালো কি তোর সয় না তুই সামনে কেন দাঁড়াইলি, আমার ভালো কি তোর সয় না। সামনে কেন দাঁড়াইলি আমার ভালো কি তোর সয় না আমার সামনে কেন দাঁড়াইলি, আমি বধূর বদনে দেখতে নারী, সামনে কেন দাঁড়াইলি, তোর মতন দেখতে নারী সামনে কেন দাঁড়াইলি আমার ভালো কি তোর সয় না, আমার ভালো কি তোর সয় না। এই ললিতা আমার সামনে দাঁড়ালি কেন রে? আমি আমার বধূকে দেখছি তোর গা জ্বলছে না, গা ইতিবিত্তি জ্বলে উঠছে। রাধারানী বকাবকি করছে। ললিতা বলছে রাধে তুই এ কথা বলতে পারলি? তুই তোর বধূকে দেখবে না তো কে দেখবে? তুই দেখ না, কে বারণ করেছে? কিন্তু তোকে দেখে যে বধূ থরথর করে কাঁপছে তুই একবার খেয়াল করেছিস? স্থানকাল পাত্র বুঝিয়ে চলতে পারিস না?
আঙুল থেকে পাহাড়টা যদি একবার পিছলে পড়ে তুই আর প্রাণে বাঁচবি, পাহাড়ের তলায় চিড়ে চাপটা হয়ে মরবি। তো রাধারানী বলছে তাহলে আমি আমার বধূকে দেখবো না? বলে দেখবি না কেন, নিশ্চয়ই দেখ, কিন্তু সম্পূর্ণরূপে গোবিন্দের সামনে যাস না, শুধুমাত্র নয়নে নয়ন। তখন ললিতার কাঁধে মাথা রেখে রাধারানী গোবিন্দের দৃষ্টির সঙ্গে রাধারানীর দৃষ্টি নয়নে নয়ন শক্তি সঞ্চারণ করে, শক্তি সঞ্চারণ করে, প্রাণে বধূর পানে নয়ন দিয়ে শক্তি সঞ্চারণ করে, বধুর পানে নয়ন দিয়ে শক্তি সঞ্চারণ করে, প্রাণে বধূর পানে নয়ন দিয়ে মুখে কৃষ্ণ 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 বলে, বধূর পানে নয়ন দিয়ে কৃষ্ণ 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 বলে, বধুর পানে নয়ন দিয়ে শক্তি সঞ্চারণ করে, শক্তি সঞ্চারণ করে। এই রাধারানীর শক্তি, সেই রাধারানীর শক্তিতে শক্তিমান হয়ে কৃষ্ণ 7 দিন 7 রাত বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধনকে নিয়ে দাঁড়িয়ে রইল। ইন্দ্র তার সকল ক্ষমতা, সকল শক্তি, সকল কিছু প্রদর্শন করিয়ে দিয়ে দেখলো যে গোবিন্দের আঙুল থেকে কিছুতেই পাহাড়কে টলানো গেল না। তখন ইন্দ্র এসে গোবিন্দের চরণ ধরে ক্ষমা চাইল, হে প্রভু আমায় ক্ষমা করে দাও, আমার অহংকার হয়ে গেছিল, আমি ভেবেছিলাম আমি হচ্ছি সর্বশক্তিমান, কিন্তু আমার উপরে যে তুমি সর্বশক্তিমান রয়েছো আমি বুঝতে পারিনি, আমায় ক্ষমা করে দাও। তখন কৃষ্ণ বলল, শোনো ইন্দ্র, খবরদার ভবিষ্যতে কোনোদিন আমার বৃন্দাবনবাসী ভক্তদের সঙ্গে লাগতে আসবে না। জেনে রাখো এই গিরি গোবর্ধন স্বয়ং আমি বলে জানবে। বৃন্দাবনে যারা আসবে, যারা পরিক্রমা করবে, আমাকে দর্শন করে তারা যা ফল পাবে তার আরো বেশি ফল পাবে যদি গিরি গোবর্ধন কেউ কষ্ট করে পরিক্রমা করতে পারে। সেই গিরি গোবর্ধন স্বয়ং আমি বলে জানবে। সেই গিরি গোবর্ধন কৃষ্ণ ধারণ করেছিল। সেই গিরি গোবর্ধন যখন ইন্দ্র ক্ষমা করে চলে গেল, ক্ষমা চেয়ে, তখন আস্তে আস্তে কৃষ্ণ ওই গিরি গোবর্ধনকে আবার মাটিতে স্থাপন করে দিলেন, স্বাভাবিক রূপে চলে এলেন, ভক্তের ভক্তি প্রতিষ্ঠা করলেন, ভক্তের মহিমা প্রতিষ্ঠা করলেন। সেই দিন থেকে কৃষ্ণের নাম হয়ে গেল গিরিধারী লাল কি জয় নিতাই। সেই গিরি গোবর্ধনের লীলা আজকের আমরা এতক্ষণ ধরে আস্বাদন করলাম। জয় নিতাই। আপনারাও এত রাত পর্যন্ত আস্বাদন করলেন সেই গিরি গোবর্ধনের লীলা। আজকের আমরা এইখানেই রাখলাম। যাওয়ার সময় লীলা শেষ করার আগে একটা ভজন গাইতে গাইতে আজকের আমরা শেষ করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম जानकी वल्लभम, राम नारायण जानकी वल्लभ, राम नारायण जानकी वल्लभ। अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायण जानकी वल्लभ। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान, कौन कहते आरोग्य शुद्ध नয় হয়ে গেছে রাতে नहीं, कौन कहते हैं भगवान। আচ্ছা সবাইকে বলছি একটু ধীরে ধীরে যাবেন, অনেক সংকীর্ণ রাস্তা তো, সংকীর্ণ রাস্তা, আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে যান, আস্তে আস্তে রাস্তা দিয়ে ধীরে ধীরে বেরিয়ে যান। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, मेरा के जैसे बुलाते नहीं, तुम मेरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान
नाचते नहीं कौन कहते हैं भगवान नाचते नहीं गोपियों की तरह तुम नचाते नहीं गोपियों की तरह नचाते नहीं हाँ गोपियों की तरह तुम नचाते नहीं गोपियों की तरह नचाते नहीं अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं दामोदरं राम नारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभं कृष्णा कृष्णा हरे कृष्णा